আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি নাহিদ পারভেজ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ড্রিবল অ্যাকাউন্টে শর্ট আপলোড করবেন। আর শর্ট বলতে বোঝানো হচ্ছে ড্রিবল এই সাইটটাতে আমরা এই যে প্রজেক্টগুলো আপলোড করছি, আমি আমার যে প্রজেক্টগুলো আপলোড করছি এই প্রজেক্টগুলোকে ড্রিবলের এই সাইটে শর্ট বলা হয়, ড্রিবলের ভাষায়। যেমন দেখেন এখানে লেখা আছে বুস্ট শর্টস, রিসেন্ট শর্টস। তো শর্টস বলতে এই প্রজেক্টগুলোকে বোঝানো হয় আর কি। তো চলেন দেখাই কিভাবে আপনারা আপনাদের ড্রিবল অ্যাকাউন্টে শর্ট আপলোড করবেন। তো প্রথমে এখানে লেখা আছে শেয়ার ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো সেইখানে আপনারা আপনাদের যে ছবিটি রেডি করছেন, যে পিকটা বা যে প্রজেক্টটা রেডি করছেন আপলোড করার জন্য, তো সেইটা এখানে আপলোড করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ড্রিবলে কিন্তু একটা শটের জন্য একটা ছবি দিতে পারবেন, এর বেশি আর ছবি আপনারা দিতে পারবেন না। তারপরে আপনাদের এই যে প্রজেক্ট বা এই যে ছবিটার একটা নাম দিবেন। আমি আমার এটার নাম দিচ্ছি হচ্ছে ট্রাইপড ব্রোশিওর ডিজাইন ফর বিজনেস। তো আমি আমার এই শর্টের নাম দিচ্ছি হচ্ছে ট্রাইপড ব্রোশিওর ডিজাইন ফর বিজনেস। তো এখন এখানে নিচে কিছু টেক্সট অ্যাড করব, যেগুলোর মাধ্যমে মানুষ জানতে পারবে অথবা মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারবে। আপনারাও এখানে প্রথমে ইনসার্ট ব্লকে ক্লিক করবেন, তারপর এখানে লেখা আছে টেক্সটে গিয়ে এখানে এইটাতে ক্লিক করবেন। তারপর আপনারা যেটা রেডি করে রাখছেন সেটা কপি করবেন, কপি করে এইখানে আইনা পেস্ট করে দিবেন, শেষ। আর এই যে এক্সট্রা যে লেখাগুলো এগুলা কাইটা সুন্দর মতো একবার দেখে নেবেন যে আপনাদের এখানে বাড়তি কিছু আছে নাকি। যেমন আমার এখানে লেখা আছে, হ্যালো, দিস ইজ নাহিদ, আ প্রফেশনাল গ্রাফিক অ্যান্ড লোগো ডিজাইনার। আই ক্যান ডিজাইন এনি টাইপ অফ ওয়েব অ্যান্ড প্রিন্ট ম্যাটেরিয়াল ওয়ার্ক। কন্ট্যাক্ট মি ইফ ইউ নিড এনি ডিজাইন ফর ইউর বিজনেস। তো আমি আমার মতো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে দেবেন। আর এইখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এটার মাধ্যমে আপনারা এটারে উপরে নিতে পারবেন, তারপরে নিচে নিতে পারবেন, যতটুকু মন চায়। আর বেশি পারবেন না, এতটুকু গ্যাপ দিতে পারবেন মাঝখানে, কিন্তু গ্যাপ না দেওয়াই ভালো, একদম নিচে দেওয়াই ভালো। তারপর এখান থেকে আপনারা টেক্সটের অ্যালাইনমেন্ট করতে পারবেন, যে টেক্সট কোন দিকে দিবেন, ঠিক আছে। যেমন পুরোটা সিলেক্ট করার পর তারপর এরকম, আমার কাছে এটাই ভালো লাগে নর্মাল রাখা অবস্থায়। তারপর আপনি এটা বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। নর্মাল রাখাই ভালো, আমি নর্মালি রাখি অল টাইম। তো এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই। এরপর কন্টিনিউ দেওয়ার পরে এখানে ট্যাগস, এখানে আপনারা আপনাদের প্রজেক্ট বা শর্ট যেটাই বলেন সেটা রিলেটেড যে ট্যাগস থাকবে সেই ট্যাগসগুলো এখানে দিবেন। যেমন আমার এটা হচ্ছে ব্রোশিওর, তো আমি দিব আমি ব্রোশিওর দিব। তো আপনারা আপনাদের প্রজেক্ট রিলেটেড যত ট্যাগস আছে সেই ট্যাগসগুলো আপলোড করবেন, যেগুলো মানে প্রজেক্টের সাথে সম্পর্কিত বা প্রজেক্টের আশেপাশে যায় যে ট্যাগসগুলো। এরপর এখানে দেখবেন যে ওরা কিছু সাজেস্ট করে, তো সেইগুলো আপনারা চোখ বন্ধ করে দিয়ে দিবেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলা তো প্রজেক্টের সাথে রিলেটেড না। কিন্তু রিলেটেড না, ওরা সাজেস্ট করছে এটা আপনাদের। এর মানে হচ্ছে যে অবশ্যই এই ট্যাগসগুলা মানে বেশি সার্চ করা হয়। এই ট্যাগসগুলো দিয়ে ক্লায়েন্ট হোক, হ্যাঁ, বায়ার হোক, সে আইসে এই ট্যাগসগুলো বেশি ইউজ করে, এই ট্যাগসগুলো বেশি ইউজ করে সার্চ করে। তাই এগুলো যদি আপনারা আপনাদের প্রজেক্টের ট্যাগ লিস্টে দিয়ে দেন, যখন তারা এগুলো সার্চ দেবে তখন আপনারটা অবশ্যই সার্চ লিস্টে আসবে। আর সার্চ লিস্টে আসা মানে আপনারটা ভিউ করবে, আপনারটা ক্লিক করবে। তো এতটুকুই কাজ, এরপর কোনো কাজ নেই। এরপর এখানে পাবলিশ নাও লেখা, দেখেন পাবলিশ নাওতে ক্লিক করবেন। তো দেখেন পাবলিশ নাওতে ক্লিক করার পর এখানে লেখছে ইওর শর্ট ইজ লাইভ নাও, মানে আপনার শর্ট পাবলিশ হয়ে গেছে। এরপর আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গেলে দেখতে পারবেন যে আপনার শর্টটা
রিসেন্টলি যেটা আপনি আপলোড করছেন সেটা পাবলিশ হয়ে গেছে। তো এই হচ্ছে ড্রিবলে একটা শর্ট আপলোড করার পূর্ণাঙ্গ প্রসেস। যদি ভিডিওটা দেখা ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।